ঠিক আছে কিছুই নাই। উত্তর দুর্গাপুরে কোনো বাড়িই নাই, ঠাকুরতলা ঠিক নাই। পরে দেবো ঘর পাই না। আজকে বললাম আমাদের ধর্ম ঘটটা আমরা করতে পারছি না, আমরা গরিব মানুষ, খালি আমাদের ধর্ম ঘটটা ঠিক করতে হবে। বলছে বেশ তাহলে ভোটের পর আমরা ঠিক করবো। খালি ভোট চলে যাচ্ছে আর কোনো কিছুই নাই, কোনো কিছুই পাওয়া যায় না। চারটি কলাই আসছে, একটু কাপড় আসছে, একটু কম্বল আসছে, একটু বাদাম আসছে, সব আপন আপন নেতারা ঘর ঘর নিচ্ছে। আমাদের এখানে কেউ কিছু পাই না, আর যারা একবারই কেউ কিছু পাই না। আর যারা ঘর না কারা ঘর বাবা দেখতো তারা ঘরও পাই নাই, তারা ঘরও পায় নাই, কোনো কিছুতেই কিছু পায় না। একবারই ঘর পায়নি বাবা। আমার একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে, স্বামী নাই, খালি একটু ঘর দাও, ঘরের লেগে বলছি। আজকে কি জানালেন? বললাম তো যে ঘর নাই আমাদের, খালি একবারই পায় না, একবারও পায় না। হ্যাঁ, একবারই পায় না বাবা ঘরের লেগে। একটা রাস্তা আমরা যাচ্ছি, সেই রাস্তাটা কাটা একবারে একটু করে ওইখানে চোখে দেখতে পাচ্ছেন, ওরা খানা হয়ে গেছে নাকি হোটেল ভাড়া নিয়ে নিচ্ছে। আর এইগুলো তারা আবেদন করেছিল। হ্যাঁ আমি আবেদন করেছি, আমি কাছেই নাই না পারো। তাহলে আবেদন করাটা কোন চলো করে তারা কি করে এই জন্য জাজ আটকালেন। হ্যাঁ রাতে আটকাইলাম, তার জন্য আটকাইলাম। সেটা আটকাবো তার আর অন্য কিছু জিনিস চাই না, আমরা বাড়ির জন্য আটকিয়েছি, বাড়ির লোকে আবেদন করেছে না। ঠিক আছে কোনো আটকানো নয় ওদের, আস্তে আস্তে মায়ের আস্তে, কোনো আটকানো নয় ওদের। আমার প্রতি বিশ্বাস আছে। এখানে একটা ধর্মরাজ মন্দির ভেঙে ভেঙে পড়ছে। এই প্রণব ভাই প্রণব বাগদি এবং এই পাড়ার মহিলারা আমার কাছে আবেদন করেছেন যে এখানে একটা ধর্মরাজ মন্দির, সেটা দীর্ঘদিন ধরে খুব বাজে অবস্থাতে আছে, সেটা ভেঙে ভেঙে পড়ছে। যদি তারা আমার সহযোগিতা চাইছে যে আগামী দিনে যাতে নতুন করে মন্দিরটা হয়। আমি বললাম এখন নির্বাচনের সময়, এখন এই কথাটা আমি দিতে পারবো না। নির্বাচনের পর আপনারা আমার কাছে আসবেন, আমি নিশ্চয়ই ভোটে জেতার পর এই ব্যাপারে যথাযুক্ত যা ব্যবস্থা করা করবো। আপনি পরিবারের সঙ্গে কথা বলুন, আপনারা এটাকে নেগেটিভ দেখাবেন। ওদের মূল দাবি হচ্ছে এখানে যে ধর্মরাজ মন্দির ওদের এই পাড়ার, সেই মন্দিরটা যাতে করে দিতে হবে। কিন্তু এখন নির্বাচনের বিধি চলছে, আমি তো সেটা বলতে পারবো না। ওদের মূল দাবি প্রণব বাগদি এই পাড়াটা দেখে, আমি বিধায়ক এসছি, ওদের আবেদন। এটাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না, যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের অবস্থা খারাপ, এটা সত্য কথা। এবং ওরা কিন্তু যেহেতু এখন নির্বাচন বিধি চলছে, তাই খুব স্বাভাবিকভাবেই, তো সেই জন্যে এখন এই পরিস্থিতিতে মন্দির করা সম্ভব নয়। নির্বাচনের পর আসবে, প্রণবের নাম্বার আমি নিয়ে নিয়েছি, আর আপনি প্রণবের সঙ্গে কথা বলুন। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, বলে বাড়িগুলো হয় না। কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন, এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে। নিশ্চয়
নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে, এটা বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।